নমস্কার বন্ধুরা, আমি আজকে পটলের রেসিপি নিয়ে এসেছি। পটলগুলো প্রথমে আমি ধুয়ে কেটে নিয়েছি। এরপর লাগবে রসুন আর কাঁচা লঙ্কা, কালো জিরে, আর লাগবে লবণ আর হলুদ স্বাদ মতো। প্রথমে আমি পটলগুলোকে থেতো করে নিব। এটা শিলনোড়ায় ভালো হয়, শিলনোড়ায় থেতো করে নিচ্ছি। আমার সব পটল থেতো করা হয়ে গেছে। এবার পটলের বিচিগুলো আলাদা করে রেখেছিলাম, এগুলো বেটে নিতে হবে। অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে আমি পটলের থেতোটা ছেড়ে দিচ্ছি। ভাজা ভাজা করতে হবে, নেড়ে নিব। যাদের পটলের বিচি পছন্দ তারা বেটে নিতে পারে, আর যারা পছন্দ করে না তারা ফেলে দিতে পারে, কোনো অসুবিধা নেই, তাতে স্বাদে কোনো হেরফের হয় না। ভালো করে নেড়ে নিব। এরপর হলুদ আর লবণ দিয়ে দিব। হলুদ আর লবণ দিয়ে ঢেকে দিতে হবে আঁচটা মিডিয়াম করে। পটলটা সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। এরপর পটলের বিচিটা বেটে নিয়েছিলাম, আর এদিকে রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিব। বেটে নেওয়ার পর কালো জিরাটা বাটতে হবে। কালো জিরাটা হালকাই বাটতে হবে, বেশি মিহি করা যাবে না। এরপর পটল ভাজাটা উঠিয়ে নিয়েছি। আবার কড়াইতে তেল দিয়ে রসুন, কালো জিরা, কাঁচা লঙ্কা আর পটলের বিচিটা যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। লবণ হলুদ দিতে হবে না, কেন কি পটলের মধ্যে আগেই লবণ হলুদ দেওয়া ছিল। পরে টেস্ট করে নিয়ে লবণ কম হলে দেওয়া যাবে। এরপর ভাজা পটলটা আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি আঁচটা মিডিয়াম করে ঢেকে রেখে দেব। খুবই টেস্টি হয় রেসিপিটা, একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। বেশি সময়ও লাগে না, অল্প সময় হয়ে যায়। এই যে কমপ্লিট আমার হয়ে গেছে।